রাতের ঠিক 2টা বাজছে এখন। আমি এখন হচ্ছে মেরুল বাড্ডার একটু পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার এই বরাবরটাতে হচ্ছে মেরুল বাড্ডা থানা, মানে বাড্ডা থানা। সেই সকাল 11টা থেকে শুরু করে এখন পর্যন্ত পুলিশ সহিংসতায় লিপ্ত, সাধারণ মানুষের একের পর এক গুলি করে যাচ্ছে। কিছুক্ষণ পর পরই লাশ পড়ছে। লাশ কতজন মানুষের মৃত্যুবরণ হয়েছে এই সংখ্যাটি এখন পর্যন্ত আনকাউন্টেবল। এখনো মানুষজন রয়েছে, তারা যারা মারা গিয়েছেন তাদের লাশ আইডেন্টিফাই যাতে না করতে পারেন সেজন্য হচ্ছে পুলিশরা মানুষকে গুলি করার পর তাদের পকেট থেকে হচ্ছে সকল ধরনের জিনিসপত্র, ফোন থেকে শুরু করে ওয়ালেট সব রেখে দিচ্ছেন। আমাদের এখানে হচ্ছে আর্মির গাড়ি আসার চেষ্টা করেছে। এরকম অভিযোগ এসেছে যারা আর্মির গাড়ি নিয়ে এসেছিলেন, যেসব আর্মির সেনারা, তাদের গাড়িতে পর্যন্ত আক্রমণ করা হয়েছে। আমি এই মুহূর্তে খুব সংকট অনুভব করছি, নিজের বাসায় বসে খুব অনিরাপদ অনুভব করছি। আমি মনে করি মেরুল বাড্ডাতে যারা বসবাস করছেন সবাই একইভাবে অনিরাপদ আছেন। আমি আসলে শিওর বলতে পারছি না এত পরিমাণ অ্যামুনেশন ওনাদের কাছে কোথা থেকে এলো। সেই সকাল 10টা-11টা থেকে শুরু করে টিল নাও এখন রাতের 2টো বাজে। আমি জানি না কখন এটি শেষ হবে, কতগুলো মানুষ এ পর্যন্ত মারা গেল, কিংবা মানুষের, বিশেষ করে আমাদের এই থানাটা যেই লোকেশনে, এটা একটা গলির ভিতরে। সেই গলির ভিতরে হচ্ছে প্রচুর মানুষজন বসবাস করেন। তাদের ওখানে হচ্ছে বৃদ্ধ মানুষজন রয়েছেন, শিশু রয়েছেন। তাদের কি অবস্থা আমরা জানি না। ওই দিক পর্যন্ত আমরা একদমই ব্লাইন্ডেড অবস্থায়, ব্ল্যাঙ্ক অবস্থায় হচ্ছে আমরা বসবাস করছি এই জায়গায়। আমি আর্মির যদি কোনো কর্তৃপক্ষের কেউ আমার এই ভিডিওটা দেখেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ শক্ত হাতে মেরুল বাড্ডা একটা ব্যবস্থা গ্রহণ করুন।